হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা ফরেস্টকে এসকেপ করে দেখাচ্ছি। প্রথমে হালকা করে আগে একটা ড্রয়িং করে নিচ্ছি। এটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ছাউনি ঘর আর কিছু গাছপালা, এইভাবে একটা স্কেচ আমি প্রথমে পেন্সিল দিয়ে করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে আমি একটা কালার করব। ড্রয়িং হয়ে যাওয়ার পর প্রথমে যেসব অংশে আমি প্রথমে কালার করব সেই অংশগুলোকে আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় দিতে হবে, জলটা একটু টেনে নেওয়ার পর তারপর আস্তে আস্তে কাজ করতে হবে। তো দেখো, প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডে একটা আকাশের কালার রয়েছে সেই কালারটাকে আস্তে আস্তে আমি চাপাচ্ছি এবং এই কালারের মধ্যে কিছু ডিফারেন্স কালার ইউজ করছি। দেখো, এখানে পুশিয়ান ব্লু, আল্টামেরিন ব্লু, তারপরে সেরোলিয়ান ব্লু, কোবাল্ট এবং একটু ক্রিমসন মিশিয়ে নিয়ে একটু ভায়োলেট ভাব, এইভাবে প্রথমে আকাশটা চাপিয়ে নিচ্ছি। এবং আকাশটা চাপানোর পর ওই ভিজে অবস্থাতেই এবার আমাকে গাছগুলোকে আস্তে আস্তে চাপাতে হবে। খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা জঙ্গল, জঙ্গলের গাছপালার যেন কালারের একটা গাছের কালারের বিভিন্ন ডিফারেন্সটা থাকে। অর্থাৎ একটা জঙ্গলে নানা ধরনের গাছ থাকে, তাদের কালার নানা ধরনের হয়। সেইভাবে আমি কালারটাকে আস্তে আস্তে চাপাচ্ছি এবং যেহেতু জঙ্গল সেহেতু এখানে একটু কালারটা ডার্ক হবে। আজকে আমি যে কাগজটা এখানে ইউজ করেছি এটি ব্রাস্টো 200 GSM এর মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার।
খেয়াল করেছো নিশ্চয়ই যে ফরেস্ট ড্রয়িং করতে গেলে প্রথমে গাছপালাগুলোকে কিভাবে চাপাতে হয়। প্রথমে আমি তো পেছনের গাছপালা চাপিয়ে নিয়েছি, এবার সামনের অংশে কিছু সবুজ জমি, সেই জমিটাকে হালকা করে প্রথমে চাপিয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে সেটাকে ফিনিশের দিকে যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পেপার একটু ড্যাম থাকে, অর্থাৎ ভিজে থাকে। ভিজে না থাকলে কিন্তু কালারগুলো সেভাবে মিশবে না, হার্ড হয়ে যাবে ছবি। দেখো এখানে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা বেরিয়ে এসছে। অবশ্যই খেয়াল রাখতে হবে কালার মিক্সিং এর উপর। কালার মিক্সিং যখন করবে তখন কোন কোন কালার মিশিয়ে তুমি যেটা চাইছো সেই কালারটা আসবে, সেইভাবে কিন্তু তোমাকে খেয়াল করে কালারগুলো মিক্সিং করে তবেই চাপাবে। নাহলে ফট করে যদি তুমি অন্য কালার চাপিয়ে দাও তাহলে ওয়াটার কালার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয় সেটাকে ঠিক করা। ওই জন্য প্রথমে যখন তুমি কালারটা চাপাচ্ছ খেয়াল করে কালারটা ঠিক মতো করে মিশিয়ে চাপাতে হবে। এখানে দেখো, এখানে আমি একটু ক্রিমসন অরেঞ্জ ইউজ করেছি। বাড়ির যে চালাটা সেটা হালকা করে আগে করে নিলাম। এখানে বার্নসাইনা, গাছপালার কালারগুলো শুকোনোর পর এবার আস্তে আস্তে তাদের কাণ্ডগুলোকে নামাতে হবে, এবং কাণ্ডগুলো কালার একটু ডার্ক ইউজ করছি যাতে কাণ্ডগুলো স্পষ্ট দেখা যায়।
তা বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং লাইক করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, আবার নতুন ছবি নিয়ে আমি আসবো। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস।